সবাইকে। আমি আজকে যে মডিউলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজাল্ট মডিউল। তো রেজাল্ট মডিউলের কাজটা আসে কিছু কিছু ধাপ পরে, যেমন আমাদেরকে প্রথমে অ্যাড করে নিতে হবে একাডেমিক মডিউল। একাডেমিক মডিউলে সেকশন, শিফট, গ্রুপ, এগুলো, ক্লাস, সাবজেক্ট, এসব অ্যাড করার পর আমাদেরকে অ্যাড করতে হবে হলো স্টুডেন্টস। তারপরের ধাপেই আমরা রেজাল্ট মডিউল নিয়ে কাজ করতে পারবো। তো এই রেজাল্ট মডিউলের প্রথম যে মডিউলটা, সাব মডিউলটা রয়েছে সেটা হলো এক্সাম সেটিংস। তো এক্সাম সেটিংসের কিছু সাব মডিউল আরও আছে, যেগুলো হলো গ্রেড পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে গ্রেড পয়েন্ট। তো এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য স্টার্ট মার্ক, এন্ড মার্ক, গ্রেড লেটার, গ্রেড পয়েন্ট, রিমার্কস, স্ট্যাটাস, অ্যাকশন। তো এগুলো দিয়ে আমাকে প্রথমে বানিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখাই কীভাবে ক্রিয়েট করে। এখানে আমাকে ক্লাস ধরতে হবে। ক্লাসে এন্ড মার্ক হবে, স্টার্ট মার্ক হবে হলো 80, এন্ড মার্ক হবে হলো 100। যারা 80 থেকে 100 পাবে তারা, তাদের গ্রেড লেটার হবে A প্লাস, গ্রেড পয়েন্ট হবে 5.00, রিমার্ক দেওয়া যায় এক্সিলেন্ট। তো এইভাবে 100 থেকে 33 মাধ্যমে যে গ্রেড পয়েন্টগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তখন আমরা সাবমিট বাটনে ক্লিক করলেই এগুলো আমাদের সাবমিট হয়ে যাবে এবং এই লিস্টে চলে আসবে। ঠিক আছে, তখন এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন যে কোন ক্লাসের জন্য কত মার্ক পাইলে কি গ্রেড, কি পয়েন্ট এবং রিমার্কস কি থাকবে। আর এখানে হলো এডিট অপশন, এখানে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে চেঞ্জ করে সাবমিট দিলেই সাবমিট হয়ে যাবে। তারপরের মডিউল হলো এক্সাম টার্মস। তো আমরা একটা এক্সাম টার্মস ক্রিয়েট করি। তো এইখানে আমরা এক্সাম টার্মসটার নাম দিব হলো থার্ড টার্ম। র্যাঙ্ক দিব হলো 3, ফাইনাল পরীক্ষার সাথে রিলেট। চাইলে এটা ফাইনাল পরীক্ষার সাথে রিলেট দেওয়া যায়, চাইলে নাও দেওয়া যায়। আমি এটা ফাইনাল পরীক্ষার সাথে রিলেট করব না। যখন আমি এখানে রিলেট উইথ ফাইনাল নো দিব, তখন আমাকে ফাইনাল পরীক্ষার জন্য পার্সেন্টেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাইনাল টার্ম কি না, নো। এডমিট কার্ড উইথ রুটিন, এখানে নো দিই কারণ আমি এখানে অ্যাডমিট কার্ডের রুটিন বানানো হয়নি, তো এখানে আমরা নো দিয়ে দিব। তো অ্যাডমিট কার্ডের কিছু ইনস্ট্রাকশন থাকে, যেমন phones are not allowed। ইনস্ট্রাকশন থাকে এক্সাম রুটিন উইথ ইনস্ট্রাকশন, নো দিলে এখানে আর ইনস্ট্রাকশন লেখার কোনো প্রয়োজন নেই। ওয়েবসাইটে পাবলিশ হবে কি না এটা অবশ্যই চাইলে ইয়েস দিতে পারে, চাইলে নো দিতে পারে। তো আমি এখানে ইয়েস দিচ্ছি যেহেতু ওয়েবসাইটে পাবলিশ হয়, আমাদের ওয়েবসাইটে। তো স্টুডেন্ট যাতে তাদের প্রোফাইল লগ ইন করে দেখতে পারে যে কিভাবে এটা কাজ করে, কিভাবে রেজাল্ট দেখা যায় সেটা। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে 0,
এখানে সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে। এখন আমরা লিস্টে গিয়ে দেখতে পারবো যে আমার এখানে থার্ড টার্ম চলে আসছে। এখন আমি এক্সাম পার্টে যাব। এক্সাম পার্টে হবে কি যে এখানে 3 ধরনের পার্ট থাকে। এখানে থাকে হলো রিটেন, ভাইভা, এক্সাম, এমসিকিউ, আর প্র্যাকটিক্যাল থাকে, আর্ট থাকে। তো এখানে অ্যাড করে নিতে হয়। আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর্ট এক্সাম দিব হলো 4, সাবমিট। তো এখানে আমার এক্সাম পার্ট একটা সাবমিট হয়ে গেছে। এইভাবেই এখানে রিটেন, ভাইভা, এমসিকিউ এভাবে অ্যাড করা যায়। চাইলে এখান থেকে এডিটও করা যায় এবং ডিলিটও করা যায়। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিটেড সাকসেসফুলি। অ্যাসাইন এক্সাম। এখন হলো যে স্টুডেন্টদের মাঝখানে এই থার্ড টার্ম এক্সামটা অ্যাসাইন করা। এখানে প্লাস আইকনে ক্লিক করলে 2025 থার্ড টার্ম রিটেন ইন্ডিভিজুয়াল পাস নো, কনসিডার ফেল অন অ্যাবসেন্ট ইয়েস, সার্চ ক্লাস আমি নার্সারির জন্য দিলাম শুধু, আর শর্ট টার্মস 100%, ফুল মার্ক 100, পাস মার্ক 33, ইংলিশ ফুল মার্ক 100%, ফুল মার্ক 100, পাস মার্ক 33। এখানে আমাকে আরেকটা জিনিস দেখে নিতে হবে যে এখানকার সাবজেক্ট ওয়াইজ ফুল মার্ক কত, এটা একটু দেখে নেই। নার্সারি 50, ওকে। 3টা পরীক্ষা 100তে, 100 এখানে 100 দিলাম। এখানে দিব হলো 33, জিকে হলো 100%, এখানে দিব হলো ফুল মার্ক 50, পাস মার্ক দেব হলো 12, এখানে 100% দিব, ফুল মার্ক 50, পাস মার্ক দেব হলো 12। এখানে যদি আমি সাবমিট দিয়ে দিই তো থার্ড টার্ম এক্সামটা অ্যাসাইন সাকসেসফুল। এখন এখানে ওয়ার্কিং ডেজ চাইলে দেওয়া যেতে পারে, চাইলে নাও দেওয়া যেতে পারে। এখানে কোনো সমস্যা নেই। এটা আমরা স্কিপ করে যাচ্ছি। রেজাল্ট সেটিংসে এগুলো সেট করে নিতে হয় যে ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক থাকবে কি না, স্টুডেন্ট ফটো থাকবে কি না, মেরিট লিস্ট উইথ সাবজেক্টস থাকবে কি না। এগুলো ইয়েস দিলে তখন এখানে এক্সামটা ওই অনুযায়ী দেখায়। এগুলো সব ফন্ট সাইজ, বডি, ফন্ট কালার এগুলো থাকে। তো এখানে আমি এটা সাবমিট দিয়ে দিলাম, আমি এটা চেঞ্জ করেছি। এখন আসে হলো এক্সাম এলিজিবিলিটি, যে কে কে এক্সাম দেওয়ার জন্য যোগ্য আর কে কে নয় সেটা এখান থেকে স্পেসিফিকভাবে বলে দেওয়া যায় বা চিহ্নিত করে দেওয়া যায়। তো আমি এখানে নার্সারি ধরি, গ্রুপ নেই, শিফট হলো ডে, সেকশন এ, এক্সাম টার্ম হলো থার্ড টার্ম, সাবমিট। তো আমি এখানে শুধুমাত্র 2জনকে পরীক্ষা দেওয়ার পারমিশন দিব আর বাকিগুলোকে দিব না। তখন দেখা যাক আমাদের এখানে কি হয়। আমি এটা সাবমিট দিয়ে দিলাম, সাবমিট সাকসেসফুল। এখন যদি আমি দেখি তাহলে এখানে দেখাচ্ছে 2জন শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য যোগ্য। এখানে হলো এক্সাম অ্যাটেন্ডেন্স। এখানে আমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারি।
এক্সাম এলিজিবিলিটির পর এক্সাম অ্যাডমিট কার্ড প্রিন্ট। তো এখানে 2025 নার্সারি শিফটে সেকশন এ স্টুডেন্ট এক্সাম টার্মস থার্ড টার্ম সাবমিট। তো এইখানে অ্যাডমিট কার্ডটা আমার চলে আসছে এর নামে। এরপর হলো সিট প্ল্যান। তো এখানে আমরা সিট প্ল্যান করতে পারি। সেকশন এ এক্সাম টার্মস থার্ড জেনারেট। এখানে সবারই জেনারেট হয়ে গেছে, কিন্তু এখান থেকে শুধুমাত্র 2 জন পরীক্ষা দিতে পারবে। যেহেতু এখানে 27 জন স্টুডেন্ট রয়েছে, তো এখানে 27 জনেরই বের হয়ে চলে আসবে। এখন হলো এক্সাম অ্যাটেন্ডেন্স, এক্সাম ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ দুটোই আছে। তো আমি এখানে এক্সাম ওয়াইজ দিব এক্সাম পার্ট। এখানে দেখেন আমি ওখানে এক্সাম এলিজিবিলিটিতে নট এলিজিবল দুইটাতে দেই নেই, এই জন্য দুইটাতে আমি অ্যাটেন্ডেন্স নিতে পারবো এবং বাকিগুলা আমাকে শো করতেছে না, এখানে দেখাচ্ছে নট এলিজিবল। তো এখানে আমি এই দুটাতেই দিয়ে দিব যে ওরা সকল পরীক্ষা দিয়েছে। এখানে যদি আমি সাবমিট দিই তাহলে সাবমিট হয়ে যাবে, সাবমিট সাকসেসফুল। এখন আমাকে সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স দিতে হবে না। এখন এখানে আমি এখন মার্ক এন্ট্রি করব। নার্সারি ফিফথে সেকশন এখানে টার্মস থার্ড এক্সাম পার্ট সাবমিট। এখানে আমি ওকে বাংলায় রিটেনে দিব হলো 100তে 81, ইংলিশে দিব হলো 86, এতে দিব 95, জিকে যেহেতু 50 তো একে আমি দিব হলো 47, আর এই সাবজেক্টে দিব হলো 45, একে আমি দিব 83, 82, 94, 49, 42. Submit. Mark entry successful. এখন আমি রিপোর্ট কার্ডে রিপোর্ট দেখব। ক্লাস নার্সারি শিফটে সেকশন এ থার্ড সবার ক্যালকুলেশন। এখানে দেখেন ওর ফুল মার্ক চলে আসছে। এখানে ও বাংলায় রিটেনে 100-র মধ্যে 81 পেয়েছে। ওর মেরিট পজিশন হলো 2, যেহেতু দুজনের মধ্যে পরীক্ষা হয়েছে। হ্যাঁ, আমি যদি আরেকজনেরটা দেখাই, এর টোটাল মার্ক হলো 354, আর আমি যদি নূরজাহানেরটা ক্যালকুলেট করি তাহলে 360 আসে। তো এখানে মেরিটে ও ফার্স্ট হয়েছে, এবং আমি যদি এই দুজন বাদে বাকিগুলোর দেখতে চাই তখন এখানে আর আসবে না, কারণ তারা এক্সাম দেয়নি। ঠিক আছে, তাদের এখানে ফেল চলে আসবে। আমি শুধু এই দুজনেরটাই দেখতে পারবো, এবং এখানে দেখতে পারবো হলো
এটা আমি পাবলিশ করে দিতে পারবো। আর ইউ শিওর? ইয়েস, পাবলিশ সাকসেসফুল। তো আমি এখন এই রেজাল্টটা এটা ওর প্রোফাইলে গিয়েও দেখতে পারবো। তো আমি ওর প্রোফাইলটা ওপেন করি। গার্ডিয়ান লগইনে যেতে হবে, এখানে ইউজার আইডি দেই, স্টুডেন্ট অ্যাডমিশন, এটাতে না, কারেন্ট স্টুডেন্ট লিস্ট। তো এখানে আমি এই নুসাইবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি এবং তার পাসওয়ার্ড দেই। এবং তার প্রোফাইলে গিয়ে তার রিপোর্ট কার্ড দেখি, তাহলে এখানে তার আমি লাস্ট রিপোর্ট কার্ড দেখতে পাবো যে সে সেকেন্ড হয়েছে। ঠিক আছে, এখানে তার রিপোর্ট কার্ডটা শো করবে। তার রিপোর্ট কার্ডের জন্য এখন আর স্কুলে যেতে হবে না। এখানে আমরা আরও কিছু কাজ আছে, তো আমরা সেগুলো দেখি একটু। এখানে মান্থলি রিপোর্ট কার্ড আছে, সেমভাবেই আমরা মান্থলি রিপোর্ট কার্ড দেখতে পারবো। আমরা স্টুডেন্ট মেরিট লিস্ট দেখতে পারবো। আমরা একটু দেখি, শিফটেড ডে, সেকশন এক্সাম টার্ম থার্ড, স্টুডেন্টস, এখানে সিলেক্ট করবো না, সাবমিট দিয়ে দিই। এখানে চলে আসছে এই যে এই দুজন যে পরীক্ষা দিয়েছে, যে ফার্স্ট হয়েছে তাকে ফার্স্টে দেখাচ্ছে এবং যে সেকেন্ড হয়েছে তাকে সেকেন্ডে দেখাচ্ছে। আর বাকি যারা এক্সাম এর জন্য এলিজিবল ছিল না তাদের সব ফেল এবং 0 0 0। তো এটুকুই ছিল আমাদের এক্সামের রেজাল্ট মডিউল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।